আমি এরকম শত শত মাসালা বলতে পারবো যেটা ইমাম আবু হানিফার ফতোয়া, কিন্তু বর্তমান হানাফিরা মানে না। তো যারা এখন বর্তমান নিজেদেরকে হানাফি দাবি করেও বিদাতকে দুই ভাগে ভাগ করছে, এরা কি হানাফি আছে? এরা এক বৈঠকে হানাফি মাযহাবী ইমাম আবু হানিফার ফতোয়াকে 3 তালাক দিয়েছে, একদম বায়ান তালাক দিয়েছে। এখন বিদাতকে ভাগ শুধু বিদাতে হাসানা সাইয়্যা দেখেন তো নয়, মানে বিদাতকে ভাগ করতে করতে বিদাতের বাচ্চা বেরোচ্ছে। এখন বেরোতে বেরোতে এখন 8খানা বাচ্চা বেরোচ্ছে। হচ্ছে বিদাত হচ্ছে 8 রকমের। কয় রকমের? 8 রকমের। হচ্ছে বিদাত কখনো মুস্তাহাব হয়, বিদাত কখনো ওয়াজিব হয়, বিদাত কখনো মাকরুহ হয়, বিদাত কখনো খারাপ হয়, মানে এই করতে করতে 8টা ভাগ করে ফেলেছে। চিন্তা করতে পারছেন? সম্মানিত শুধু বিদাতে হাসানার প্রথম অংশ আমরা বুঝে নিয়েছি। এক, বিদাত এটা দুটো অর্থ হয়। একটা বিদাত মানে নতুন, আর একটা বিদাত মানে ইবাদতের সঙ্গে খাস। যেমন শরীয়তে কোনো জিনিসকে বিদাত আপনি ফতোয়া দিবেন, তো শরীয়তের লিবাসেই বিদাতের সংজ্ঞা বের করতে হবে, আগেকার ভাষা দিয়ে নয়। 2 নম্বর, 4 মাযহাবের ফতোয়া কি ছিল? 4 মাযহাব, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল। আমার জানা মতে আপনি তদন্ত করেন, বিদাতকে প্রথম ভাগ করেছে যিনি, তিনি ইমাম শাফিঈ। কে? ইমাম শাফি রাহমাহুল্লাহ। পরবর্তী সময়তে ইমাম নববী রাহমাহুল্লাহ তার সহিহ শারহ মুসলিমের মধ্যে এই আলোচনা করেছেন। এখন বিদাতকে ভাগ শুধু বিদাতে হাসানা সাইয়্যা দেখেন তো নয়, মানে বিদাতকে ভাগ করতে করতে বিদাতের বাচ্চা বেরোচ্ছে। এখন বেরোতে বেরোতে এখন 8খানা বাচ্চা বেরোচ্ছে। হচ্ছে বিদাত হচ্ছে 8 রকমের। কয় রকমের? 8 রকমের। হচ্ছে বিদাত কখনো মুস্তাহাব হয়, বিদাত কখনো ওয়াজিব হয়, বিদাত কখনো মাকরুহ হয়, বিদাত কখনো খারাপ হয়, মানে এই করতে করতে 8টা ভাগ করে ফেলেছে। চিন্তা করতে পারছেন? একটা দুইটা নাই, আপনি বিদাতে হাসানা সাইয়্যা শুনেছেন, এখন 8টা ভাগ। এবং তাদেরই বই আহমদ ইয়ারখান নাইমির লেখা জাআল হক উর্দু বই, প্রথম খণ্ড 28 নম্বর পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন। এটাকে বাংলাদেশের বেরলভী সুন্নি যারা আছে তারা অনুবাদ করেছে মোহাম্মদ কুতুবখানা থেকে, যেটা চট্টগ্রাম থেকে প্রকাশ পেয়েছে। তারাও লিখছে বিদাতে কোনো 8টা ভাগ আছে। তার মানে বিদাত 2টা যেন বলিয়েন না। এখন দিয়ে কয়টা বলবেন? কয়টা? এখন বিদাতের 8টা হয়ে গেছে। এই 8টা বিদাত ভাগ করার পরে তারা বলতে যাচ্ছে, আর আমার জানা মতে প্রথম উম্মতের মধ্যে বেদাতকে যিনি 2 ভাগে ভাগ করেছেন সে হচ্ছে ইমাম শাফি। কে? কথা বলেন। তা আমাদের সমাজে বা বাংলাদেশে বা বাররে সগীরে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে হানাফির মাযহাব মানা হয় না শাফি মাযহাব মানা হয়? কোন মাযহাব? এই যে বাংলাদেশে যাদেরকে দেখছেন যারা বেদাত করে, এরা হানাফি না শাফি? তো এরা ইমাম আবু হানিফাকে এই মাসালাতে, কারণ ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে বিদাতকে ভাগ করা জায়েজ নয়, যাবে না। কোথায় পাবেন? আল মাকতুয়াত শরীফ, বিখ্যাত গ্রন্থ, বাংলাতে অনুবাদ হয়ে গেছে। মুজাদ্দেদ আল ফেসানির লেখা, নাম শুনেন নাই? মুজাদ্দেদ আল ফেসানি, তার বই মাকতুয়াত শরীফ 186 নম্বর মাকতুবাতে বলছেন ইমাম আবু হানিফার নিকটে কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, বিদাতের মধ্যে কোনো ভালো কল্যাণকর কিছুই নেই, তাই বিদাতকে ভাগ করা যাবে না। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন বিদাতকে ভাগ করাও নতুন একটা বিদাত। বিদাতকে ভাগ করা কি? মানে বিদাতকে যে ভাগ করে এটাও একটা বিদাত, কারণ এটা সালাফদের যুগে ছিল না, এটা তুমি করেছো, তাই বিদাতকে ভাগ করাও এটা বিদাত। ইমাম আবু হানিফার নিকটে বিদাতের কোনো ভালো মন্দ নেই, বিদাত যা হবে সবই মন্দ, সবগুলোই খারাপ। তো যারা এখন বর্তমান নিজেদেরকে হানাফি দাবি করেও বিদাতকে 2 ভাগে ভাগ করছে, এরা কি হানাফি আছে? এরা এক বৈঠকে হানাফি মাযহাবী ইমাম আবু হানিফার ফতোয়াকে 3 তালাক দিয়েছে, একদম বায়ান তালাক দিয়েছে। কেন চাচা বলেন তো? কারণ এই বিদাত ফতোয়া যদি ইমাম আবু হানিফার ফতোয়া মেনে নেয়, তাই সমাজে অধিকাংশ বিদাত থাকবে না, হুজুরের পকেটে টাকা ঢুকবে না। শুধু এখানে নয়, আমি এরকম শত শত মাসালা বলতে পারবো যেটা ইমাম আবু হানিফার ফতোয়া, কিন্তু বর্তমান হানাফিরা মানে না। শুধুমাত্র টাকা পয়সার জন্য যেগুলো সম্পৃক্ত মাসালা, চলে একটা বলে দিই, যেগুলো আপনারা মানে একটু বই ঘাটলে পাবেন, কাছের বই। আচ্ছা, একটা বই আছে না তাফসিরে মারিফুল কোরআন, মুফতি শফি রাহমাহুল্লাহর লেখা। মুফতি শফি রাহমাহুল্লাহ হচ্ছে জাস্টিস তাকি উসমানীর পিতা, বাংলাদেশের দেওবন্দীদের জীবন্ত অলি। তারা মনে করে যে পৃথিবীতে কেউ যদি শাইখুল ইসলাম থাকে সেটা জাস্টিস তাকি উসমানীকে তারা মনে করে। দেখবেন অনেকে তার নাম বলে কি বলে না। জাস্টিস তাকি উসমানীর বাবার নাম হচ্ছে মুফতি শফি রাহমাহুল্লাহ। তার এই তাফসিরে মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে। এটা সৌদি আরব থেকে আগে ফ্রি বিতরণ করা হতো কি হতো না? এই তাফসিরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 41, পৃষ্ঠা নম্বর 35, একদম বাম দিকে শেষের একদম 17 থেকে 25 নম্বর লাইন পড়বেন, একদম বাম দিকে আছে। ওখানে পরিষ্কারভাবে লিখছেন মুফতি শফি রাহমাহুল্লাহ
যে ইমাম ইমামতি করে তারাবি জামাত তারাবি নামাজ পড়িয়ে বা ইমামতি করে বা মুয়াজ্জিনগিরি করিয়ে অথবা শিক্ষকতা করে মানে ছাত্রদেরকে কোরআন মাজিদ হিফজ করে টাকা নেওয়া ইমাম আবু হানিফা এবং সাহাবিন মানে তার সাহাবি বলতে ইমাম মোহাম্মদ কাজী ইউসুফ মানে তার ছাত্রদের নিকটে এটা নাজায়েজ হারাম। কোন টাকা নেওয়া নাজায়েজ হারাম বলেন? হানাফি মাযহাব ইমাম আবু হানিফার মতন যে কোনটা হারাম? ইমামতি করে টাকা নেওয়া যাবে না, মুয়াজ্জিনগিরি করে টাকা নেওয়া যাবে না, মাদ্রাসায় মুদারিসগিরি করে টাকা নেওয়া যাবে না। এটা কার ফতোয়া? এটা ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ হানাফি মাযহাবের প্রথম যারা ছিলেন মুতাকাদ্দিমিন তাদের প্রত্যেকের ফতোয়া যে নাজায়েজ, এটা হারাম, গুনাহ কাবিরা হবে। কিন্তু তাফসীরে মারিফুল কোরআনের শেষে এসে লিখছেন যেহেতু বর্তমান প্রেক্ষাপটে এটা করা ছাড়া কোনো উপায় নাই, কেউ আর মসজিদে চাকরিও করবে না, তাই আমরা বাধ্য এখন ফতোয়া দিয়ে এটা জায়েজ, কিন্তু আবু হানিফার নিকটে না জায়েজ। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখানে যেহেতু এখন তাদের টাকা পয়সার দিকে এই ইনকাম হবে না, তাই ফতোয়া তারা চেঞ্জ করে দিয়েছে। ইমাম আবু হানিফাকে এই মাসালা তো তারা এক মজলিসে 3 তালাক দিয়ে দিয়েছে, আর 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজ পড়ে একদিকে সালাম পড়িয়ে নামাজ শেষ করে দিয়েছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এরকম কয়েক শত মাসালা আছে যেটা তাদের নিজের বিরুদ্ধে চলে গেছে, ইমাম আবু হানিফাকে তারা মানেনি। যেমন এই বেদাতে হাসানা মাসালাতে ইমাম আবু হানিফা বলছে বেদাতে হাসানা বলে কিছু নেই, যা আছে সবগুলো খারাপ বেদাত, কিন্তু তারা এখানে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন।